যে কোনো সিজনাল সবজি প্রথম দিকে খেতে যতটা মজা লাগে শেষের দিকে সেই সবজিটা খেতে ঠিক ততটাই বিশ্রী লাগে। প্রথম দিকে যেমন করেই রান্না করা হোক না কেন সেটা খেতে একদম অমৃত লাগে, কিন্তু শেষের দিকে যতই মশলা দিয়ে রান্না করা হোক না কেন ওটা আর খেতেই ইচ্ছা করে না। হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। তো এই যে এখানে একটা বস্তা দেখতে পাচ্ছেন, তারপরে এই তো আমার ভাই বস্তায় করে বাড়ির থেকে আমার জন্য কিছু জিনিসপত্র এনেছে, মুড়ি, কিছু পিঠা, আর এই যে সজিনা ডাটা, এটা হচ্ছে আমার মায়ের গাছের সজিনা ডাটা। বাড়ির থেকে যদি কোনো কিছু আনে তো আমি সবার প্রথমে বলি গরুর দুধটা যেন অবশ্যই থাকে। এই তো বস্তার মধ্যে গরুর দুধ আছে, আর আমার মায়ের দেশি গরু আছে, সেই গরুর দুধ। আসলে আমরা বাড়িতে গরুর দুধ খেতে সবাই অনেক বেশি পছন্দ করি, আর দেশি গরুর দুধের মজাই তো অন্যরকম। এটা কি চেনেন? এটা হচ্ছে পটলের লতি। এই তো পটলের লতি, গাছের সিম আর কিছু পটলও দিয়েছে। ওই আর কি মায়েদের মন বস্তা ভর্তি করে সব জিনিসপত্র ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। এই তো আজকে রান্না করব সজিনা ডাটা আর পটলের লতি। মা তো ফোন করে বলেই দিয়েছে বেশি করে পেঁয়াজ দিয়ে পটলের লতি রান্না করতে। পটলের লতি এর আগে আমি খেয়েছি, কিন্তু নিজের হাতে কখনো রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করব। আমি পটলের লতি কেটে নিয়েছি, সাথে একটা আলু কুচি করে দিয়েছি। আর এটা রান্না করতে হবে ছোট মাছ দিয়ে, কিন্তু আমার বাসায় ছোট মাছ নেই, যা আছে তাই দিয়ে রান্না করব। তারপরে এই তো দুইটা চুলায় আমি একসাথে রান্না চাপিয়ে দিয়েছি। একটা চুলায় রান্না করব সজিনা ডাটা, আর একটা চুলায় রান্না করব পটলের লতি। আমি দুইটাই সুন্দর করে কেটে নিয়েছি। আমার সব মশলাপাতি সবকিছুই রেডি আছে, এখন দুইটা চুলায় একসাথে রান্না করে নেব। সবকিছু রেডি করা থাকলে রান্না তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু রেডি করাটাই হচ্ছে ঝামেলা। এই তো এখন সবজির ভিতরে সব মশলাগুলো দিয়ে সুন্দরভাবে কষাই নেব। আর একটা জিনিস, সবাই কিন্তু আগে থেকেই মশলা কষাই নেয়, আমি কিন্তু এইভাবে রান্না করি না। আমি হচ্ছে আগে পেঁয়াজটা ভেজে নিয়ে তার ভিতরে সবজিগুলো দিয়ে তারপরে মশলা দিয়ে সবকিছু একসাথে কষিয়ে নিই। আসলে আমি এইভাবেই রান্না করি, এটাই আমার অভ্যাস হয়ে গেছে। আসলে আমার মাদেরকে দেখেছি এইভাবেই রান্না করতে। এই তো আমার সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেব। আর মশলার কথা কি বলবো, মশলা সবাই যা দেয় আমিও তাই দিয়েছি, শুধু আমি এক্সট্রা সরিষা বাটা দিয়েছি। আমরা হচ্ছে সরিষা বাটা খাই। আজকে মুসুরির ডাল দিয়ে সজিনা ডাটা রান্না করব, এই জন্য মুসুরির ডালগুলো ধুয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এই তো এখন সবকিছু ঢাকা দিয়ে দেব, এই পানিতেই সবকিছু সেদ্ধ হয়ে যাবে। তারপরে এই তো বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম, দুইটা তরকারির পানি প্রায় শুকাই গেছে। এই তো এখন ঝোলের পানি দিয়ে দেব, এই জন্য তার আগেই দিয়ে দিচ্ছি টমেটো। এখন দিয়ে দেব মাছ, আর এটা হচ্ছে রুই মাছ। আমি রুই মাছ আর পাবদা মাছ একসাথে ভেজে নিয়েছিলাম। আর পটলের লতিতে দেব পাবদা মাছ। রুই মাছ আর পাবদা মাছ দুইটাতেই কাটা কম থাকে, এই জন্য এই দুইটা মাছই আমাদের বেশি করে খাওয়া হয়। সজিনা ডাটার ঝোল রান্না করেছি, আর ডাটাটা আমার রান্না করা হয়ে গেছে। এই তো আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। আর পটলের লতির চচ্চড়ি রান্না করেছি, একেবারে শুকনা শুকনা করেছি। এটা এরকম খেতেই বেশি মজা লাগে। পটলের লতির স্বাদ কেমন কেউ কি জানেন? অনেকটা হচ্ছে করলার মতো, আর ছোট ছোট মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে। মা কিছু হাঁসের ডিমও পাঠিয়েছে, সেটা প্রথমেই দেখাতে ভুলে গিয়েছি। আর এই যে এইভাবে চালের মধ্যে করে হাঁসের ডিম এনেছে, সবগুলো ডিমই ভালো আছে, একটা ডিমও ভাঙেনি। এটা হচ্ছে পাপড় ভাজা, এটাও কিন্তু বাড়ি থেকে এসেছে। এই পিঠাটা আমার আম্মু নিজের হাতে বানিয়েছে। এটা হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে কাঁঠালের পাতায় করে বানানো হয়েছে, পরে সেই কাঁঠালের পাতা ভাপ দিয়ে রোদে শুকানো হয়েছে, তারপরে এরকম দেখতে হয়। আমাদের ওখানে ঈদ আসলে সবার বাড়িতে এই পিঠা অবশ্যই বানাবে। আমাদের বাড়িতে এই পিঠাগুলো একসময় সবকিছু আমিই বানাতাম, এখন তো সবকিছু আম্মু বানায়। ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।